খুব ফান হয়েছে, অনেক ফান কথা বলেছো। এইসব পোলাপানদের সাথে নিয়ে আসলে ঘোরাঘুরি করা উচিত না। জানুয়ারের মতো ঠান্ডা ভাই, আমি রাজশাহীতে ঢুকে কাঁপছি শুধু। পঞ্চগড় গিয়া আমরা ল্যাপ কাতা নিয়ে বাইরে বাইরে ঘুরবো। মাঝে মাঝে মন চাই ক্যামেরাটা ধরে এমনি যদি ছুঁড়ে মারতে পারতাম। আমাদের ডিভোর্স হয়ে গেছিল, আমরা আবার ব্যাক করছি। বিগ ডিভোর্স, মানে আমাদের ইতিহাসের 7 বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিভোর্স দিল না, খুলনা ইউনিভার্সিটিতে আইসা এটাই স্বাভাবিক। ডিভোর্স দিয়ে গেছি লিগে এখন আবার মানাইতে আসছি। আমরা যারা চশমা পরি আমরা জীবনটা একটা বক্সের মধ্যে দিয়ে দেখি ভাই। ভাই এটা পুরো এলএসডি ফিনিক ভাই, এটা পড়লে মনে হয় যে অন্য জগতে চলে গেছি। এটা কি তুই কি ফান বিশ্লেষণ সিরিয়াস বিশ্লেষণ? সিরিয়াস বিশ্লেষণ জানোস? হ্যাঁ কি বল শোন। ঘড়িতে বাজতেছে দুপুর 2টা। কখনোই 2টা বাজতেছে না, কখনোই 2টা বাজতেছে না। কয়টা বাজতেছে? ঘড়িতে বাজতেছে, আমি বলি ঘড়িতে বাজতেছে 12:56। 1 ঘন্টা লেট করছি। 1 ঘন্টা লেট করবি কেন তুই? কত আমরা আছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয়। আমরা আসলে জানি না কোন দিকে যাইতেছি। আমরা খুব কনফিডেন্ট, নিয়ে হাঁটতেছি, যাইতেছি কোন একটা ডেস্টিনেশনে, কিন্তু কোন ডেস্টিনেশন আমরা জানি না। এই যে সামনে প্যারিস রোড, এতটুকু চিনছি। আর এটা হচ্ছে ইবলিশ চত্বর। ইবলিশ চত্বর, ইবলিশ চত্বরে গিয়ে চল ইবলিশ দেখে পাথর মারি। হ্যাঁ, এখন ইবলিশের কাহিনী তুমি জানো না? কি ইবলিশ হচ্ছে যে 1986 বা এরকম সালে এই চত্বরে একটা নাটক হয়েছিল, যে নাটকের নাম ছিল ইবলিশ। ইবলিশ, তখন থেকে এটার নাম ইবলিশ চত্বর হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এখানে ইবলিশ পাওয়া যায়, এই জন্য ইবলিশ চত্বর এটার নাম। খুব ফান হয়েছে, অনেক ফান কথা বলেছো। এইসব পোলাপানদের সাথে নিয়ে আসলে ঘোরাঘুরি করা উচিত না। রাজশাহী ইউনিভার্সিটি আসলে অনেক সুন্দর। আমি এখন পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটি মানে অলিগলি খুঁজে আমি হচ্ছে বুঝে উঠতে পারিনি আসলে কি রাজশাহী ইউনিভার্সিটি কোনখান থেকে কোনখানে বেরোয়া যায়। বাট কিছুটা আন্দাজ করতে পারছি, ওই আন্দাজের উপর দিয়ে এখন হাঁটতেছি। এমন না যে আমরা খুব চিনা ফেলে যাচ্ছি, এমন কনফিডেন্টলি আমরা হাঁটতেছি। আমাদের ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাস ভাই, ইটস ওকে। শুধু এভাবে বুকে হাত দিয়ে রাখতে হবে। দেখি হাতটা সরা, হাতটা সরা, আমাদের ক্যাম্পাস। ভাই গায়ের মধ্যে চুলকাইতেছে ভাই, ভিতরে কেন জানোস? কারণ তুই গোসল করছ না। না আমি পুকুরে, ওদের পুকুর আছে ভাই। ঠান্ডা, আমি রাজশাহীতে ঢুকে কাঁপছি, শুধু কাঁপছি ভাই। এত ঠান্ডা কেমন হয়? জানুয়ারের মতো ঠান্ডা ভাই। আমি চিটাগাংয়ের ওই দিক থেকে যত ভিতরে ঢুকছি তত বেশি ঠান্ডা। গোপালগঞ্জে একটু বেশি ঠান্ডা, যশোরে আরো বেশি ঠান্ডা, পাবনাতে আরো বেশি ঠান্ডা। আমাদের পঞ্চগড় গিয়ে আমরা ল্যাপ কাতা নিয়ে বাইরে বাইরে ঘুরবো। রিক্সাগুলো গেলে ভিডিও রিক্সা যাওয়ার পরপরই মানুষ এসেছে। আপনারা কি মনে করেন আমার ভিডিও করতে লজ্জা লাগে না? অবশ্যই লজ্জা লাগে, শরমে গা ফেটে যায়, কিন্তু ওই ফাটা গায়ে আমি ভিডিও করি। নিশাত, তোমার লজ্জা লাগে না? না, কিসের লজ্জা? লজ্জা শরম থাকলে তো জামা খুলে ফেল। লজ্জা শরমের কথা তো বলিনি। মাঝে মাঝে মন চাই ক্যামেরাটা ধরে এমনি যদি ছুঁড়ে মারতে পারতাম। তুই হাঁটতে থাকিস, হ্যাঁ, নড়িস না। আপনারা এখান দেখে আসতে বললো, আজব। পুরো ভিডিওটা নষ্ট বানাই দিচ্ছে ভাই। ওনার দুধ দাঁড়ায় যেতে মন চায়। এই আয়না থেকে তুই আসছো, আমি আসছি তোরে দেখে। খাস করে দোষটা আমার উপর দিয়ে দিছিস। আমি আসছি তোরে দেখে। আমি তো আয়না খেয়ালই করি নাই। আমি তো কিরে এমন কই গেল? বাবার মতো সন্তান যদি এরকম মানে পুংটা হয় তাহলে বাবা কই যাবে? বল যে ছেলের মতো বাবা। কি? হ্যাঁ না, বল যে বাবার মতো সন্তান। কেন এখন আঙ্গুল দেখাইতেছ কেন? আমার ভুঁড়ি আছে, এই ভুঁড়িটা কমে না ভাই। যে হারে খাস ভুঁড়ি কমবে কেমনে? ও হ্যাঁ, আমার আমি খাওয়া দাওয়া বেশি করি। एक लड़की को देखा तो ऐसा लगा जैसे এক লড়কি না, তুই সব লড়কি দেখলে এমন করো। আমি শুধু তোকে দেখে এমন করি।
তেমন চুল ধরবি না খবরদার। एक लड़की को देखा इता मुका तू আমি পাগল হয়ে যাবো। তুই না আমার থেকে আলাদা হয়ে গেছিলি, আর শরম লাগে না আবার আমার সাথে আসছো যে? আমাদের ডিভোর্স হয়ে গেছিল, আমরা আবার ব্যাকআপ করছি। খুলনা ইউনিভার্সিটিতে আমাদের ডিভোর্স হয়েছে, বিগ ডিভোর্স, মানে আমাদের ইতিহাসের আমাদের এই সবচেয়ে বড় ডিভোর্স। 7 বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিভোর্স হলো না, খুলনা ইউনিভার্সিটিতে আইসা আমরা খুলনা ইউনিভার্সিটি থেকে দুইজন দিকে গেছি গা। প্রথমে তো আমাদের হল আলাদা হয়ে গেছে। প্রথম আমাদের ডিভোর্সের এফেক্ট পড়ছে হলে, ওরে এক হলে রেখে আমি আরেক হলে চলে আসছি। এরপর আমাদের অঞ্চলে আলাদা হয়ে গেছে। ও চলে আসছে রাজশাহী, আমি চলে গেছিলাম কোথায়? যশোর। ঠিক আছে, যশোর থেকে চুয়াডাঙ্গা, পাবনা, ঝিনাইদহ হয়ে আমরা রাজশাহীতে এসে, এবং আমি রাজশাহীতে তোর জন্য বসেছিলাম। চিন্তা করতে তাহলে ভালোবাসা এটা মোটেও না, আমি রাজশাহীতে এসে তোরে ধরছি। আমাকে ধরছো? কাঁদতেছিল রাজশাহীতে ভার্সিটিতে বসে বসে কাঁদতেছিল হলে। না কখনোই না। আমি এসে সান্ত্বনা দিচ্ছি এখন। কখনোই না, আমি তোকে ভালোবাসি। তুই তো আমার বউ, এটাই স্বাভাবিক। তুই আমার বউ। শোন, ডিভোর্স দিয়ে গেছিস লিগে এখন আবার মানাইতে আসছি। দিন শেষে রাতে চুল আমি তোর এমনি ধরি। আমরা চলে আসছি প্যারিস রোডে। আর এই রোডটার নাম প্যারিস রোড কেন বল? এটা কি তুই কি ফান বিশ্লেষণ সিরিয়াস বিশ্লেষণ জানোস? হ্যাঁ, কি বল? শোন, পৃথিবীর সব থেকে সুন্দরতম দেশগুলোর মধ্যে প্যারিস একটা, এবং প্যারিসকে হচ্ছে যা সৌন্দর্যের প্রতীক হিসাবে, মানে উদাহরণ হিসেবে বলা হয়। যার কারণে এই রোডটা হচ্ছে এতটাই সুন্দর যে প্যারিসের সাথে তুলনা করতে করতে এটার নাম প্যারিস রোড হয়ে গেছে। এটা কি আসলে এই কাহিনী নাকি বানায় বানায় বলছো? তোকে যেটা বলছি তুই সেটা শুনবি, বুঝবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব ভাই ব্রাদার আছেন জানান আসলে এটা কিনা নাকি ভং দিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম ব্রাদার, কি খবর? আপনার নাম কি? ইমরান। ইমরান। ওর নাম কি বলেন? ভাইয়ের নাম ইমরান নাজির ইমন। মিতা আপনারা ভাই আমাদের সামনে একটা অদ্ভুত স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা তুই চিনিস না? এটা কি হতে পারে? এটা হচ্ছে যে ওই যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে না, হ্যাঁ, ওদের স্মৃতিতে বানানো একটা, দাঁড়াও ভাবে লেখা আছে, দাঁড়াও। তুই না জানোস? আর স্ট্রাকচারটা সুন্দর। ভিডিও তো দেখি। ওয়ালাইকুম সালাম, কেমন ভালো আছেন ভাই? তুমি একটা কথা বলো, তোমার চশমার পাওয়ার কত? -10 ভাই। -10। আমার -3.5। -10। আমি কি একটু চশমাটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই ভাই। আল্লাহ, এটা আমি গ্লাস দেখে বুঝছি এটা বিশাল পাওয়ার ভাই, বিশাল মোটা গ্লাস। আমরা যারা চশমা পরি আমাদের কষ্ট কি জানেন? আমরা চশমা খোলার পর দুনিয়াটা ঝাপসা দেখি। আমরা যারা চশমা পরেন না তাদের হচ্ছে যে জীবনটা অনেক সুন্দর। আমরা জীবনটা একটা বক্সের মধ্যে দিয়ে দেখি ভাই। আমাদের জীবনে অনেক তুই এটা পরে 2 মিনিট থাকতো দেখি। আরে কি প্যালা, আরে তো মানে তোর দুনিয়াটা আরো কষ্টের ভাই। ঠিক আছে, আমি একটু পরে দেখি আমাদের জীবনটা। আয় হায়, -10 বলে আমার মাইনাস মনে হয় 1 পয়েন্ট সামথিং ভাই। এটা পুরো এলএসডি বিনিক ভাই। বেয়াদব কোথাকার। এটা পড়লে মনে হয় যে অন্য জগতে চলে গেছি। চশমা পরা মানুষের জীবনটা আসলে কষ্টের। আমাদের কষ্ট কি? আমরা বৃষ্টির সময় কষ্ট পাই, শীতে কষ্ট পাই, কুয়াশায় কষ্ট পাই, আমরা ঠান্ডা থেকে গরমে গেলে শীতকালে চা খাইতে গেলে আমাদের চশমাটা ঘোলা হয়ে যায়, মাস্ক পরলে কষ্ট পাই, তারপর আমরা চশমা খুললে কষ্ট পাই, তারপর আমাদের সানগ্লাসের কষ্ট আছে না? অনেক। তুমি কি সানগ্লাস পরতে পারো? না ভাই, আমি শুধু ছবি সময় করতে পারি, ছবি তুলে রেখে দেই। ছবি তুলে রেখে দেই, আমাদের সানগ্লাসে কষ্ট করতে হয়। এবং আমরা এই কষ্টে ব্যতীত এখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে চলে যাবো কোথায়? আমরা চলে যাবো এখন রুয়েটে, ম্যাজিক করে চলে